চাঁদাবাজি করেন, চাঁদাবাজি করা আমার বড় কথা। আর 10 টাকার জন্য এরা ড্রাইভারদেরকে ধরে মারে পর্যন্ত। মিজান রহমান জারি কইছে একদল খাইছা একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে প্রত্যেকটা রাস্তায় দেখেন কেমনি করে চাঁদাবাজি হইতাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের দেশের বর্তমান চাঁদার অবস্থা এমন হয়ে গেছে যেটা জাহিলি যুগের তৎপরতাকেও হার মানায়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা এমন এক গুমট বাস্তবতা নিয়ে কথা বলবো যা আমরা নিজের চোখে দেখি কিন্তু কিছু বলতে পারি না। বাজারে, রাস্তায়, হাটে কোথাও যেন এক অদৃশ্য কিছু লোক এসে আমাদের পকেট কেটে নিচ্ছে টোলের নামে, ছাদার নামে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসলাম কি এই টাকাকে হালাল বলে? শরীয়ত কি এভাবে টাকা আদায়ের অনুমতি দেয়? এটার দায় কার? আর ছাদা না দিলে যদি কাউকে মারা হয়, এটার দায় কার? চলুন আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে বলেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং বিচারকের মাধ্যমে নিজের পক্ষে তা আদায় করো না। এর মান হলো যে কোনো জোরপূর্বক ভাবে সম্পদ গ্রহণ করা সম্পূর্ণ হারাম। সহিহ বুখারী শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে সে চোর নয় বরং জালিম, এবং আল্লাহ কিয়ামতের দিন তার বিচার করবেন। এবং আবু দাউদ শরীফের 2948 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাঁদা আদায়কারী মুকাম, যারা জান্নাতে প্রবেশ করবে না। বর্তমান প্রেক্ষাপটে আজকের বাজারে ঢুকতে গেলে ট্রাক গাড়িকে 20-50 টাকা চাঁদা দিতে হয়। সরকারি অনুমতি ছাড়া লোকজন রসিদ বানিয়ে টাকা আদায় করছে। অনেকে টাকা না দিলে মারধর, হুমকি দেয়, এমনকি হত্যাও করছে। 9 জুলাই ঢাকাতে এক ভাইকে চাঁদা না দেওয়ার কারণে হত্যা করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই অপরাধ, না এটা জাহান্নামের রাস্তাও বটে? ইসলামে কর ও ট্যাক্সের বিধান রয়েছে। ইসলাম শুধু সেই করকে বৈধ করে সরকার অনুমোদিত, জনগণের কল্যাণে ব্যয় হয়, কোনো গোষ্ঠী বা দলীয় স্বার্থে না লাগে। ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষ থেকে টোল আদায়, এটা সম্পূর্ণ হারাম এবং চাঁদাবাজি। আসুন, আমাদের করণীয় কি? সাহসের সাথে বলুন, আপনি মুসলমান, আপনি কারো গিনি ফিক না। আজকের এই ছোট্ট আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারছি, বর্তমানে আমাদের দেশ থেকে যেভাবে মানুষকে হয়রানি করে জোরপূর্বকভাবে টাকা আদায় করছে, এটা সম্পূর্ণ জাহিলিয়াতি, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ অবৈধ। ইসলামে কখনো এটাকে সাপোর্ট করে না। তারা যেটা করছে সেটা সম্পূর্ণ জুলুম ব্যতীত অন্য কিছুই না। আমরা নিজেরা নিজেদের স্থান থেকে যতটুকু সম্ভব প্রতিবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে। তারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে আসছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনার মূল্যবান মতামত লিখতে ভুলবেন না। সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।